হাই ফ্রেন্ডস, আজকে আমরা খারদুংলা পাশের দিকে যাব। এছাড়াও আমাদের মাঝখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। নুব্রা ভ্যালি দেখবো, চেষ্টা করবো যদি উঠে যদি চড়তে পারি। হ্যাঁ, আমাদের আজকে স্টে আছে নুব্রা ভ্যালিতে। চলো দেখা যাক। আজকে আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে দিকে। তো চলো দেখা যাক, পরপর আমরা ভিডিও দিতে থাকবো। আমরা অলরেডি বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যস্থলের দিকে। আজকে কিন্তু দারুণ দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে। उन्होंने वो दिया परमिट এই পারমিট দিয়েছে, वो फोन करो ना, उनको बोलो परमिट व्हाट्सएप करो, बोलो इधर नहीं आया। আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো এখন বাজে দেখো মোটামুটি 10:30 বাজতে যায়। আমরা 10টার সময় বেরিয়েছি। তো খারদুংলা পাসের দিকে আমরা কিন্তু এগোচ্ছি। আমি একটু আগে মাইলস্টোনে দেখেছি যে 28 কিলোমিটার এখনও বাকি আছে। দেখো পুরো স্নো ফলসে কিন্তু পুরো দেখো স্নো হচ্ছে পুরো চারিদিকে আমাদের এখন। আর খারদুংলা পাস তো পুরোই ঢেকে আছে। চলো আমরা আরও উপরে যাওয়ার চেষ্টা করছি। চলো দেখো আমার গায়ে পুরো তো বরফ ঢেকে গেছে কিন্তু। ঠিক আছে, চলো চলো চলো। দেখো আমরা পুরো বরফের মধ্যে ঢুকে গেছি। ওয়াও ওয়াও ওয়াও, উপরে দেখো। ওহো, দেখো আমরা খারদুংলা পাসে যাচ্ছিলাম অলরেডি। এই জায়গাটা দেখো শুধু, অসাধারণ লাগছে। এটাও একটা ভিউ পয়েন্ট। দেখো বরফ জমে জমে পুরো দেখো কি অবস্থা। এখান থেকেই দেখো সরু সরু পুরো মনে হচ্ছে স্টোন হয়ে রয়েছে। দেখো প্রাঞ্জল আর আমি এসছি খারদুংলা পাসে। অসাধারণ লাগছে। কেমন লাগছে? তার সঙ্গে স্নোফলস। এক্সেলেন্ট এক্সেলেন্ট। হ্যালো মৌসুমি, দুই মৌসুমি আছে ভাই, একদম প্রচুর ঠান্ডা। তার সঙ্গে হাওয়া দিচ্ছে আর ওপরটা পুরো কিন্তু বরফের বরফ। স্নোফলস হচ্ছে তার সঙ্গে। আমরা পয়সা দিয়েছি, উসুল হয়ে গেছে। কি হ্যাপি? চারিদিকে স্নোফলস চালু হয়ে গেছে। হ্যালো মৌসুমি, এ দেখো আমরা সবাই এসছি। স্নোফলস চালু হয়ে গেছে। বডিতে দেখো পুরো একদম স্নো পড়ছে কিন্তু অলরেডি।
হ্যালো, কেমন লাগলো? excited. পয়সা উসুল। আহা, পয়সা উসুল। এখন আমরা খারদুংলা পাস নুবরা ভ্যালির পথে তারামা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমি দেবাশিস মণ্ডল সবাইকে নিয়ে আমরা খুব এনজয় করছি। আশা করি আগেও আরও অনেক এনজয় হবে। বাই। আমরা অলরেডি নুবরা ভ্যালিতে এসেছি। তো দেখো এখান থেকে একটা ছোট্ট রিভার দেখতে পাচ্ছি।
লেহ লাদাখে আমরা এসেছি শীতলতম মরুভূমিতে। দেখো এখানে কত সুন্দর ক্যাকটাস হয়ে আছে। যেমন আমরা মরুভূমিতে যেমন কাটা গাছ দেখতে পাই, এখানেও কিন্তু সেম, এখানেও কিন্তু এরকম কাটা গাছ দেখতে পাওয়া যাচ্ছে। বাবা এবার ভয় পেয়েছে। বলো এক্সপিরিয়েন্সটা বলো। হ্যাঁ খুব সুন্দর, মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। ঝড় উঠেছে। হ্যাঁ যাক, না তোমরা উঠেছো এতেই যথেষ্ট আমার। মাঝে মাঝে কিন্তু আমরা এক টুকরো এরকম সবুজ অংশ দেখতে পাচ্ছি, আবার মাঝে মাঝে রুক্ষ পাহাড় আমাদের সঙ্গে সাথী হয়ে যাচ্ছে। নুব্রা ভ্যালির হোমস্টেতে আছি। তা হোমস্টের নামটা আমি পরে জানিয়ে দেবো। তো দেখো আমরা ঘরটা একটু দেখাও, কত সুন্দর দেখতে, দেখো ঘরটা। আমি এখন বসে বসে মুড়ি খাচ্ছি। শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য এমনি প্রত্যেককে পকোড়া দিয়েছে। হ্যাঁ অনেকগুলো করেই খেয়েছে, আমার ছেলে 2 প্লেট খেয়েছে। তো এই আমি এবারে খাইনি, আমি একটু শুকনো মুড়ি খাচ্ছি। তো সত্যি হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর। ম্যাডাম ম্যাডাম আমরা আজকে হুন্ডারে আছি, আজকে 20 তারিখ। তো আমরা হুন্ডারের হোমস্টেতে আছি। তো রাতের কিন্তু ডিনার চলছে, কত সুন্দর দেখো জায়গাটাই, কত সুন্দর ডিনারের জায়গাটা। তো আজকে আমাদের রয়েছে ডাল, ভাত, পকোড়া, ফুলকপির তরকারি, আবার মাছের ডিমের বড়া। ওয়াও, কি দাদা এটা কি? এটা মাছের ডিম তো দেখবেন আপনি কিন্তু বুঝে, হ্যাঁ আবার বলবেন না যে অ্যানাকোন্ডার ডিম। অ্যানাকোন্ডার ডিম নয় তো, বিশ্বাস নেই। এই ডিম খেয়ে কিন্তু না না, এই ডিম খেয়ে কি হবে দেখো, 2 মৌসুমীর হাসিটা শুধু দেখে নাও, তাহলেই হবে। আজকে আমরা অলরেডি বেরোচ্ছি। আজকে আমরা সাইট সিন করতে, অর্থাৎ আমরা কালকে কিন্তু এই নুব্রা ভ্যালিতেই কিন্তু অর্থাৎ হুন্ডারে অলরেডি কিন্তু ছিলাম। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি না, আজকে শুধু আমরা একটুখানি বাইরে একটুখানি আমরা সাইট সিন করবো। আজকে যে গ্রামগুলো আছে, তুর্তুক গ্রাম, এই সমস্তগুলো আমরা দেখব। থাং ভিলেজ, তুর্তুক গ্রাম দেখার পর আমরা আবার কিন্তু আজ এখানেই আবার আসবো আমরা। দেখো 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 দেখো, উলে বাবালে সোনা মানলালে ধাই গিরগিরি। তুর্তুক যাওয়ার পথে দেখো পুরো স্ট্রেট রাস্তা, দুদিকে শুধু পাহাড়, মেঘ, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ অসাধারণ।
আমরা কিন্তু যাচ্ছি তুর্তুক গ্রামের দিকে। দেখো রাস্তাটা কত সুন্দর, দারুণ লাগছে, দারুণ। পাশ থেকে নদী বয়ে যাচ্ছে আর আমরা পাশ থেকে চলেছি। এটা কিন্তু আগে পাকিস্তান দখল করে রেখেছিল, তো আমরা 1971-এ কিন্তু এটা আমাদের ইন্ডিয়ার তরফে চলে আসে। আমরা সবাই অলরেডি এসছি, আজকে থাং ভিলেজে এসছি। তো এটা কিন্তু ইন্ডিয়ার অলরেডি লাস্ট, আর ওই দিকটা আমরা দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে পুরো কিন্তু পাকিস্তানের। ওকে, আর এই যে ব্যারিকেড করা আছে এটা কিন্তু পুরোটাই কিন্তু ইন্ডিয়ার আন্ডারে। তো আমরা সবাই অলরেডি এসছি। তো আমরা এইখান থেকে বেরোনোর পর আমরা যাব তুর্তুক গ্রামে। তো আমরা দেখি যদি কিছু দেখতে পাই সেটাও দেখানোর চেষ্টা করবো। বর্ডার আমরা অলরেডি থাং ভিলেজে এসেছি। দেখো এখানে এই হচ্ছে আমাদের এদিকটা ইন্ডিয়ার পুরো বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আর এই যে জায়গাটা থেকে দেখো, এই যে আমি হাতের একটা আঙুলের রাগ মারছি, এদিকটা অবধি কিন্তু ইন্ডিয়া, আর এইটার লাইন আঙুলের ওই পার থেকে হচ্ছে এদিকটা হচ্ছে পাকিস্তান। আর এই হচ্ছে এদিকটাও কিন্তু পুরোটাই কিন্তু ইন্ডিয়া। এদিকটা এখানে ইন্ডিয়া বাংকারও আছে, আমি পরে এটাতে কতগুলো ছবি দিয়ে দেবো আমি। আর এই যে গ্রিন ভ্যালি, এই জায়গাগুলো হচ্ছে কিন্তু পাকিস্তান। আমরা থাং ভিলেজে এসেছি, তো এইগুলো সবই কিন্তু এখানে চেরি, তারপরে এখানে আছে আমন, এখানে সব কিছুই কিন্তু আছে। এখানকার যে কাশ্মীর যে লঙ্কাগুলো আছে সেগুলো রয়েছে। তো এখানে মৌসুমি অলরেডি এটা কেনার জন্য টার্গেট নিয়েছে। মৌসুমি দি কোনটা নিচ্ছ? হ্যাঁ, এটা কি নাম কি এটা? পিচ। আচ্ছা, अफ्रीकॉट ना এটা ना अच्छा, ये पीच है ना? इसका नाम पीच है ना? पीच थैंक यू। उन्हें ऑलरेडी এটা ওয়ান এখানে টেস্ট করার জন্য জিনিস কিন্তু রয়েছে অলরেডি। এই যে তুর্তুক গ্রামের দিকে যাচ্ছিলাম। তো এখন মোটামুটি 2:30টার মতো বাজতে যায়। তো আমরা অলরেডি কিছু লাঞ্চ করে নেবো, তার জন্য আমরা অলরেডি বেছে নিয়েছি। আমরা এই যে দুই মৌসুমি একই রকম ড্রেস পরে নিয়েছে। দেখো জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। ভালো। হ্যাঁ, আমরা বসবো ওপরটাতে, আমাদের ওপরটাতে। আর এখানেও কিন্তু বসার জায়গা আছে, সব জায়গাতেই খুবই সুন্দর। আমাদের লাঞ্চ রেডি আছে, আমরা শুধু বসে খেয়ে নেবো। আমরা এখানে অলরেডি লাঞ্চ করছি, সামনেই তুর্তুক গ্রাম। আমরা এখানে বসে সবাই ডিম ভাত, দেখো এখানেও ডিম ভাত চলছে। আর এই হচ্ছে আমার ডিমে দিকে। আমরা তুর্তুক গ্রামে এসেছি। ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, সেতু। নিচ থেকে কিন্তু আমরা এই দিক থেকে গাড়ি নিয়ে এলাম, যেহেতু আমরা থান ভিলেজ থেকে এলাম। তো এদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের ব্যাটালিয়ন ফৌজ।
বন্ধুরা চলে এসছে। কেমন লাগছে দেখো এদিকে ঝর্ণাটা, হ্যাঁ দারুণ দারুণ। এরকম জায়গায় যদি থাকা হয় মন এমনিতেই ভালো হয়ে যাবে কি। ভিলেজে এসছি, এটা হচ্ছে এখানকার একটা গ্রাম এবং শেষ লাদাখের? লাদাখের শেষ গ্রাম বলতে পারি। তো এখানকার ঝর্ণাটা দেখিয়ে দাও, কেমন সুন্দর লাগছে ঝর্ণাটা। এই যে পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, ওইদিকে তুর্তুক গ্রামের একটা মিউজিয়াম আছে আর এদিকে তুর্তুক গ্রাম। চলো আমরা ঘুরে দেখি। এই হচ্ছে তুর্তুক ভিলেজ, আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর, পাহাড়ের কোলে এক খণ্ড একটা ভিলেজ, খুবই সুন্দর। এই হচ্ছে এখানে কাউন্টার, এখানে কিন্তু আমরা 100 টাকায় অলরেডি টিকিট কেটেছি, আর এখানে 100 টাকা করে। আর আমি পরে উপরে যাব, তো ভেতরটা আমি আগে একটু দেখিয়ে নিতে চাইছি। দেখো ভালো করে, পুরোটাই দেখো অলরেডি কাঠের তৈরি। দেখো অলরেডি এখান থেকে পুরোটাই কাঠের সিঁড়ি রয়েছে। আমি অলরেডি এখান থেকে বেরিয়ে আসলাম, যেগুলো দেখালাম একটু আগে সেটা হচ্ছে এইখানে। আর আমরা এখন ওপরে উঠবো, দেখা গেলে সবটাই কিন্তু কাঠের।
এগুলো পুরো কিন্তু পাথর আর এটা হচ্ছে কাঠ, এইভাবে টাইট করে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এই হচ্ছে একটা ব্যালকনি, এটা এই ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে কিন্তু। তারপর বলো মৌসুমি, বলো কেমন লাগলো পরিবেশ? হ্যাঁ দারুণ। হ্যাঁ মানে প্রত্যেকের আসা উচিত। এখন নড়ছে কিন্তু ওটাই দুলছে। আর এই জায়গাটা একটু দেখিয়ে দাও, পেছন দিকটা বলো। পুরোটাই কিন্তু একদম নিচে ঝর্ণা রয়েছে, আর এদিকে হচ্ছে গাছপালা নিয়ে একটা অসম্ভব সুন্দর।